আমেরিকার কাছেও পারমাণবিক অস্ত্র আছে, ইরানের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, ভারতের কাছে আছে, রাশিয়ার কাছে আছে, চীনের কাছে আছে। তারা জানে একটা পারমাণবিক বোমা মারি দিলে পৃথিবীর যে কোনো একটা অর্ধেক 1/3 পানিতে পরিণত হবে। এই জন্য প্রত্যেকে সচেতন। আমি মারলে তো সে মারতে পারে। এই যে ব্যালেন্স অফ পাওয়ার, এটা ঐক্যের কারণে হয়েছে, শক্তির কারণে হয়েছে। এই জন্য আমাদের শক্তি অর্জন করা দরকার। 53-54 বছরে, 54 বছরে আমরা কেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলাম না? কে আমাদের দেশের টাকা লুট করে নিল? কে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ল? এগুলো যদি বিচারের আওতায় না আসে, এই দেশ 200 বছরেও সামনের দিকে এগোতে যেতে পারবে না। যারা রাজনীতি করবেন তারা জনগণের সেবা করবেন, জনগণের দুঃখ দুর্দশা আবেগ অনুভূতি সাথে তারা শরিক হবেন না। এই পলিটিক্সকে ব্যবহার করে দুর্বৃত্তায়ন, অর্থ লোপাট করে বিদেশে তারা বাড়ি করেছে, বিদেশে বাড়ি করেছে। এবং একেবারে এই উপমহাদেশের আমি বহু মানুষের নেতা, রাজনৈতিক শক্তির নাম বলতে পারবো, যারা দে হ্যাভ ডেভোটেড দেয়ার লাইফস ফর দ্য কজ অফ দ্য নেশন, জাতির কল্যাণে তারা নিবেদিত হয়েছেন। পিছনে তাদের কোনো সম্পত্তি নাই, সম্পত্তি নাই, তাদের খুব বেশি সম্পত্তি নাই, আগে যা ছিল তাই। এই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদের ভিতরে একটা ধারণা কাজ করে, কোনো প্রকারে যদি বসতে পারি তাহলে তলাটাও খাবো, উপরটাও কুড়াবো। এই মানসিকতা মাস্ট বি চেঞ্জড। আমরা আমাদের এই দেশকে ভালোবাসি। এদেশের আলো বাতাস, এদেশের সম্পদ গাছপালা আমাদের আমানত, আল্লাহ তাআলার নেয়ামত। সরকারে গাছ লাগায়, আমরা লুট করে এগুলো ফার্নিচার বানাই। এটা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না, দেশপ্রেমিক হতে পারে না। রাস্তা তৈরি করার টেন্ডার পেলাম, 3 নম্বরে ভিটামিন ইমালশন দিই, কোনো প্রকারে ছাঁচি ঠাঁচি ফুল বিল করে নিলাম। আবার বিলের জন্য অফিসে পার্সেন্টেজ আছে, এই টেবিলে এত, ওই টেবিলে এত, ওই টেবিলে এত। পৃথিবীর কোনো দেশে, অ্যাঙ্গোলা, সিয়েরা লিওন মতো কিছু দেশ ছাড়া স্বদেশের সম্পদ লুট করার মানসিকতা মানুষের মাঝে নাই। আমাদের মাইন্ডসেট বদলাতে হবে। দেশের সেবা করার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। দেশের সেবা, রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। এখন রাষ্ট্রের সম্পদ যদি আমি চুরি করে নিয়ে যাই, রাষ্ট্রের সম্পত্তিতে যদি আমি আগুন ধরাই দিই, আমরা তো কালকে চলে যাব। গতকাল যারা ছিলেন তারা নাই, আগামীকাল যারা আসবেন তারা চালাবেন, এরপরে তারা নাই, আরেক দল আসবেন। তাহলে রাষ্ট্রের সম্পত্তির আমরা পাহারাদার। যারা এগুলোতে অগ্নিসংযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেয়, তদন্ত কমিটি গঠিত হয়েছে 7 সদস্য বিশিষ্ট। আজকে একটা প্রাইমারি রিপোর্ট সাবমিট হবে, এরপরে পূর্ণাঙ্গ রিপোর্ট হবে। আমরা দেখব এর মধ্যে কোনো মানুষের সংশ্লেষ আছে কিনা, সম্পৃক্ততা আছে কিনা। যদি থাকে, আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।